কাছের মানুষকে হারিয়েই এখানে কেঁদেছিলেন ভগবান শিব। শিবের সতীহারা শোকের সাক্ষী এই মন্দির এখন পাকিস্তানের বুকে। ভগবানের দুঃখের প্রমাণ আজও রয়ে গেছে মন্দিরের আশেপাশে। এই মন্দিরে মহাদেবের অনন্ত শোকের উপাসনা হয় আজও। চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে আসি শিবের এই জাগ্রত মন্দির থেকে। সতীর নিথর দেহ নিজের কাঁধে তুলে প্রলয় নৃত্য নেচে চলেছেন দেবাদিদেব মহাদেব। কাঁপছে স্বর্গ, মর্ত, পাতাল, ঘুরছে প্রলয় চাকা মহাকালের হাতে। ত্রিভুবনের নিশ্চিত ধ্বংস রুখতে দেবতাদের অনুরোধে জগৎপালক বিষ্ণু এগিয়ে আসছেন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করতে। ক্রোধে উন্মত্ত রক্তচক্ষু মহাদেবের চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা চোখের জল। এক ফোঁটা পড়ল রাজস্থানের আজমেরে, তৈরি হলো হিন্দুদের পবিত্র তীর্থ পুষ্কর। অপর ফোঁটা পড়ল বর্তমান পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার সল্ট রেঞ্জ কাল্লার কাহারের এক ঊষর পাহাড়ি ভূখণ্ডে। সেখানে তৈরি হয় কাটা স্বরাজ মন্দির। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চকওয়াল জেলা, এখানেই কটস গ্রামে খোঁজ মেলে বহু প্রাচীন হিন্দু মন্দির কাটা স্বরাজের। এই শিব মন্দিরেই সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো হয় বলে প্রচলিত ধারণা। সাম্প্রদায়িক হানাহানির মধ্যে কটস্বরাজ মন্দির ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল উদাহরণ। এখানকার মুসলিমরাও অত্যন্ত শ্রদ্ধাশীল কটস্বরাজ মন্দিরের বিষয়ে। এই মন্দিরের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল তাঁরাও। মহাভারতেও কাটা স্বরাজ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কৌরবদের কাছে পাশা খেলায় হেরে চুক্তিমতো 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে কাটানোর সময় 4 বছর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এই কটস্বরাজ মন্দিরে বাস করেছিলেন বলে প্রচলিত ধারণা। নিজের ভাইদের প্রাণ বাঁচানোর জন্য এখানেই যক্ষের কাছে জ্ঞানীর পরীক্ষা দিয়েছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। একই সঙ্গে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। তবে ভারত পাকিস্তানের সম্পর্কের গ্রাফের ওঠানামার ওপর নির্ভর করে আসছে কাটা স্বরাজ মন্দির ও কাটা সখুণ্ডের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পাকিস্তানের কয়েক লক্ষ হিন্দুদের অতীত, বর্তমান, ভবিষ্যতের মতোই। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।